سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ولئن شكرتم لأزيدنكم وإن كفرتم إن عذابي لشديد وقال بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أبسوا السلام وأقيموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রভু গো তোমায় ডাকতে জানি না স্রষ্টা গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে প্রভু তুমি কেমনে শোনো না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না ডাক ডেকেছে
ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলে না, ডাকতে জানি না স্রষ্টা গো, তোমায় মোরা ডাকতে জানি না। ডাক ডেকেছেন মুসা নবী কোহে তুরে গেছেন চলি গো, ডাক ডেকেছেন মুসা নবী কোহে তুরে গেছেন চলি গো, তোর খোদার নূরের পাগল জ্বলে মুসা জ্বলে না, ডাকতে জানি না স্রষ্টা গো, তোমায় মোরা ডাকতে জানি না। শ্রদ্ধেয় সম্মানিত জগতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা এই এলাকার ছোট বড় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা, আমার সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাকের প্রশংসা, যে মহান আল্লাহ পাক আজ আপনাদের সূর্য ডুবার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ধৈর্য ধরে আপনারা সকলে বসে আছেন, তাই আমরা সকলে সেই আল্লাহর সংক্ষিপ্ত কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজার টুকরো আব্দুল্লাহ রতিম আব্দুল মোতাল্লিবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার, আজ আপনাদের সামনে এমন কয়েকটি জায়গা থেকে আল্লাহর কোরআন পরিবেশন করেছি, সে আয়াতকে সামনে রেখে যতক্ষণ সভাপতি আমার সময় দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ঠিক ততক্ষণ আপনাদের সামনে আমি কিছু ভাষণ রাখবো। কিন্তু আয়াত, আমি এমন একটা আয়াত পড়েছি, আজ বর্তমান জামানায় আপনাদের রনঘাটে আছে কিনা জানি না, অনেক গ্রামে জানি কতগুলো কুসংস্কার আছে। যেমন আপনার পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি লবণ না থাকে, তেল না থাকে, আর কিছু নেই, বাড়ির পাশে গিয়ে রাত্রি হয়ে গিয়েছে, এই বাড়ির মেয়েটা গিয়ে বলছে, বোন আমার আজকে তেল নেই, তোমাকে রাত্রে একটু তেল আমাকে দিতেই হবে। বলছে, বোন আমি তেল দিতে পারবো না। কেন? আজ যদি আমি তোমাকে তেল দিই, এই রাত্রের সময় তোমাকে যদি আমি আলু দিই, এই রাত্রের সময় তোমাকে যদি আমি আর কিছু দিই, তাহলে আমার বাড়ি থেকে সম্পূর্ণ বরকত উঠে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এইরকম যদি কুধারণা কিছু থাকে, কুসংস্কার থাকে, বোন তোমাকে বলছি, ভাই আপনাকে বলছি, বাবা আপনাকে বলছি, এইরকম যদি আপনার বাড়িতে কুসংস্কার থাকে, তাহলে জাহালিয়াতের জামানা থেকে আপনারও কম না। কারণ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আকবারুল কাবায়ের, সব থেকে আল্লাহর কাছে বড় গুনাহ, বড় ক্যান্সার কোনটা আপনি বলুন? নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাধি, সব থেকে বড় বিশাল গুনাহ। তারপরে নবী বলছে, তোমার মা, ভাইজান আমার রনঘাটে এরকম কেউ নাই যে মা বাপকে ভাত এরকম দেয় নাই,
কোনো ছেলে আছে? আছে জি ভাই? যদি থাকে বলছি ভাই, কালকে থেকে জুদা থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মন্দ করলে তোমার মা বাবাকে দাও, খবরদার চোখের পানি ঝরায়ও না। যদি ঝরাও তোমার মরলে সোজা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। তো কোরআন কি বলছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ঠিক তোমরা নিজের মাল, নিজের টাকা পয়সা তোমরা খরচা করবে, মানুষকে দেবে, রাতের বেলা হোক দিনের বেলা হোক, সেই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এতে কোনো সমস্যা হবে না। যদি ভাইজান আমার আপনি আপনার পড়োশীকে দেন, তাহলে আপনার বিশাল উপকার আছে। কেননা হযরতে উমর আমিরুল মুমিনিন, যেই উমরকে দেখে শয়তান নাম শুনলে পালাতো, উমরকে আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচা করেছিল, একটা মানুষ যদি কেউ উঠে চেপে থাকতো, বসে থাকতো, আর হযরতে উমর নিচে দিয়ে হাঁটতেন, সেই লোকটা হযরত উমর তার বসে থাকা অবস্থায় তার থেকে আধা উঁচা। কিন্তু হযরত উমরকে কোনোদিন কোনো লোক লম্বু বলে ডাকতো না। আর আমাদের দিকে যদি উঁচা হয়ে যায়, যেমন আমার শ্বশুর মৌলানা হাবিবুর রহমান সাহেব একটু উঁচা, তো বলছে কোন বক্তা? তো বলছে লম্বু বক্তা, নাম্বা। হযরত উমরকে কোনোদিন কেউ লম্বু বলে ডাকেনি, এত উঁচা ছিল। যে উমর রাস্তা দিয়ে চলতেন, তো ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো বাড়ির দিকে দৌড় মারতো, তখন সবাই জানতো যে আজকে হযরত উমর এসেছে। কোন মেয়ে ছেলের বাচ্চা যদি কাঁদতো, চুপাতে পারতো না, বলছে এই চুপবি না, উমরকে ডাকবো। যেমন হযরত উমরের নাম নিত, বাচ্চাগুলো মাকে একবারে জড়িয়ে ধরে নিত। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার আপনার একটা দলিল, সেই রাতের বেলা হোক দিনের বেলা হোক, নিজের মাল আপনি খরচা করতে পারেন। আল্লাহর ঘরের জালসা করেছেন, সেই ঘরের জন্য আপনি রাতে প্রকাশ্য দান করেন, অপ্রকাশ্য দান করেন। যখন দরকার, দিনের বেলা যদি দরকার হয়, আপনি দিনের বেলা পড়োশীকে দেন। দিনের বেলা যদি আল্লাহর ঘরের টাকা দরকার হয়, আপনি দিনের বেলাও দেন, আপনি রাতের বেলাও দেন। প্রকাশ্য দিতে পারেন, অপ্রকাশ্য দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে একবারে বলেছেন, দিলে কোনো সমস্যা হবে না। তারপরে আল্লাহ বলছেন, বান্দারে শুনো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন, বান্দা প্রথম নাম্বার, তোমরা যদি তোমাদের মাল খরচ করো, দ্বিতীয় নাম্বার দিনের বেলা হোক, তৃতীয় নাম্বার রাতের বেলা হোক, আপনার 4 নাম্বার সেই প্রকাশ্য হোক, 5 নাম্বার অপ্রকাশ্য হোক। এই যদি ফর্মুলার বান্দারে, আমার বান্দিরা, তোরা যদি এই ফর্মুলাটি ফলো করিস, আমি আল্লাহ তোদের গ্যারেন্টি দিলাম, ফালাহুম আজরুহুম, তোমাদের জন্য আমার কাছে অর্থাৎ আমি যে ওয়াদা অঙ্গীকার করেছি, তোমাদের জান্নাতে তোমাদেরকে কিছু আমি পুরস্কার দেব। আর সেই দিন তোমাদের পৃথিবীতে তোমাদের কোনো ভয় থাকবে না। যত মোদি সরকার তোমাদেরকে এনআরসি দেখাক, যত এসআর হোক, খবরদার আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে ধরে থাকো, আমার নিয়ম নীতি মেনে নাও, আমার ফর্মুলা মেনে নাও, আল্লাহ বলছেন, ফালা খাউফুন, তোদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা একেবারে জান্নাতে যাবে, দুনিয়াতে তোমরা ভালো থাকবে। যদিও মুসলিমরা অত্যাচার করুক, তোমাদের কেউ এক কিঞ্চিত পরিমাণ তোমরাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। ভাইজান আমার, জান্নাত এমন একটা জিনিস,
আজ কোন এমন মানুষ আছে যে জান্নাত চায় না? জি ভাই, সবাই আমরা জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাতের আশা। আজকে আমার সময় সংকীর্ণ, আমি একটু সংক্ষিপ্ত টেনে যাচ্ছি। নবীর জামানায় মদিনার একটা এতিম ছেলে, এতিম বলা হয় যখন নাবালক হয়, সাবালক হয়নি, যদি বাবা মারা যায় তাকে এতিম বলা হয়। আজ আমার বাবা নেই, আমাকে এতিম বলা যাবে না। ঠিক নাবালক অবস্থায় যদি মারা যায় তাকে বলা হয় এতিম। আর আল্লাহ কোরআনে বলছেন, ফাম্মাল ইয়াতীম ফালা তাকহার, খবরদার তোমরা যারা এতিম ছেলে তাদেরকে জোর করে কথা বলবে না, কিছু বলবে না, আদর করো, স্নেহ করো, মমতা করো। এটা হচ্ছে আল্লাহর ফর্মুলা। কিন্তু মদিনার একটা এতিম ছেলে আর ওখানকার লোক, তাদের একসঙ্গে খেজুরের বাগান ছিল, কোনো চিহ্ন নাই। ঠিক একদিন এতিমটা ভাবলো যে আমি আমার বাগানটায় প্যারাচিট দেবো। সুবহানাল্লাহ। এবার প্যারাচিটের কাজ চালু হয়ে গিয়েছে। দিতে দিতে ঠিক যখন ওই একটা খেজুরের গাছ আছে পার্শ্বেকার পড়োশি, ওই জায়গাটা ম্যাপে একটু কিন্তু ঢুকে আছে, একটু বেঁকা আছে, তার জন্য বেচারার প্যারাচিটটা দেওয়া সোজা হচ্ছে না। এই এতিম ছেলেটা তার কাছে গেল, গিয়ে বড় জনমানত করে বলছেন, ওগো আমার ভাইজান, আমি এতিম ছেলে, আমি আমার বাগানটা সঠিক জায়গায় নির্ণয় করে আমি একটু প্যারাচিট দিব। তোমার ওই জায়গাটা যদি আমার কাছে ক্রয় করো, আমার কাছে বিক্রি করো, যত টাকা লাগবে আমি ততই টাকা দেব। কিন্তু দয়া করে অনুরোধ করে বলছি, তুমি আমাকে সেই জায়গাটা দাও। সে আল্লাহর বান্দা বলছে, না, তুমি যতই আমাকে টাকা দাও, যতই আমাকে পয়সা দাও, আমি তোমাকে 1 ইঞ্চির পরিমাণ সেই জায়গাটা ছাড়বো না। তোমার প্যারাচিট হলো তো কি না হলো তো কি আমার দেখা নাই। অনেক চেষ্টা করে যখন পারলো না, এবার সেই ছেলে নবীর দরবারে, যেমন আপনারা বসে আছেন ঠিক এইভাবে গিয়ে এবার গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। আর নবী আমার বলছেন, আসসালামু কাবলাল কালাম। এই আমার উম্মতিরা, আমি নবী বলছি শুনো, যখন তোমরা কাউরির সঙ্গে কথা বলবে, কাউরির সঙ্গে দেখা হবে, কাউরির সঙ্গে তোমার দেখা হবে, তখন অবশ্যই কথা বলার আগে তোমরা অবশ্যই সালামটা দেবে। তাহলে ফর্মুলা কি পেলাম? কথা বলার আগে সালাম দেবে। কারণ নবী বলছেন, আসসালামু কাবলাল কালাম। একটু এদিকে চলে আসেন তো, আমার বাম দিকে, এদিকের লোকগুলো সালাম দেবে কথা বলার আগে, বাড়িতে ঢুকে না। এবার সালাম দিলেন, নবী বলছেন, বাবা কি হয়েছে? বলছে, হুজুর, আমার একটা বাগান আছে, সেটা হচ্ছে খেজুরের বাগান, আর আমার বাড়ির পড়োশির তারও হচ্ছে খেজুরের বাগান। কিন্তু আমি ভাবলাম যে আমার বাগানটা আমি একটু প্লাস্টিক দিয়ে সুন্দর করে একটা সেফটিতে রাখবো, কিন্তু তার একটা খেজুরের গাছ আমার সাইডে এমন ভাবে বেঁকা হয়ে আছে, সেই জমিটা নকশাতে বেঁকা আছে, ওই কারণে আমার কিন্তু প্যারাচিটটা সোজা হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে আমার কথা মানলো না। আপনাকে বলছি হুজুর, তাকে একটু ডাকুন, তাকে বুঝান, যত টাকা নেবে আমি টাকা দিতে রাজি আছি, যেই কৌশলে হোক, কিন্তু আমার যেন প্যারাচিটটা সুন্দরভাবে সোজা হয়ে যায়। নবী ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা, আমি নবী বলছি, তুমি এসো, আমার পাশে এসো। নবী বলছেন, বলো, যদি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, আর যদি কিছু বিনিময়ে চাও সেটাও দেওয়া হবে, কিন্তু আমি নবী বলছি আমার কথাটা মেনে নাও। নবী এত সুন্দর করে বুঝালেন, সেই লোকটা চুপচাপ বসে আছে। আবার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে এবার নবী
বলছেন একটা খেজুর গাছের জন্য আমি নবী বলছি এটা যদি তুমি দিয়ে দাও তো আজ মানাহুল জান্নাত, আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। পৃথিবীতে তোমাকে জান্নাত দেব, যখন তুমি মারা যাবে, মরার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। এই কথাটাও বললেন, কিন্তু লোকটা চুপ আছে। এবার পাশে একজন যার নাম হচ্ছে আবু দাহদাহ, নবীর যেমন আওয়াজটা পেয়েছেন, জান্নাতের কথা শুনেছেন, সুবহানাল্লাহ। এই বেচারার একটা গাছ নয়, দুইটা গাছ নয়, এক এক করে আপনার 600টা খেজুরের গাছ, আর এত সুন্দর গাছ। ওই খেজুর গুলো সারা মদিনার নাম করা খেজুর, ওইখানে প্রাচীর করা আছে, তার মধ্যে একটা এসি রুম তৈরি করা আছে, সব রকমের মনোরঞ্জন করা গাছগুলো লাগা আছে। ওখানে একটা নলকূপ তৈরি করা আছে, নবী মধ্যে মধ্যে যেতেন, পানিটা খুব মিষ্টি, খেতে খুব আনন্দদায়ক, নবীও পান করতেন। আর সবাই যদি ওই খেজুরের গাছ, যদি গাছের খেজুর নাম শুনতো, সবাই ভিড় জমিয়ে দিত। এবার আবু দাহদাহ দাঁড়ালেন, হুজুর আপনি কি কথাটা বলছেন, দয়া করে আপনি আমাকে আবার ফিরিয়ে বলুন। আর যেমন নবী বললেন যে একটা খেজুর গাছের জন্য আমি নবী জান্নাতের জামিনদার নিয়ে নিলাম, ঠিক যেমন বলা, আবু দাহদাহ দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি ওই একটা খেজুরের জন্য, জান্নাত নেওয়ার জন্য আমি আমার 600 খেজুরের গাছ, আমার বাগান, আমার প্রাচীর, আমার এসি করা রুম, আমি আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কতটি গাছ ভাই? 600 গাছ একটা গাছের জন্য। কেন দিলেন? একমাত্র জান্নাত নেওয়ার জন্য। আর আজ যদি আমি আপনারাকে বলি যে আল্লাহর ঘরের জন্য কেউ যদি থাকে, আবু দাহদাহকে দেখো। এবার আবু দাহদাহ বললেন, হুজুর দিয়ে দিলাম। এবার তিনি দিয়ে দেওয়ার পর নিজের পরিবার, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে যে বাগানের এসি রুমে আছে, এবার গেটে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে ভাবছেন যে আমি তো জান্নাতের বিনিময়ে 600 গাছের খেজুর এবং পুরা প্রাচীরটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, ওই লোকটাকে দিয়ে দিয়েছি। যে লোকটাই একটা খেজুরের গাছ, নবীর কথা শুনলো না, ইয়াতিমকে প্রাচীর বানাতে দেবে না। আর যখন দিল না, নবী বললেন যে আমি জান্নাতের জন্য বলছি, যদি কেউ দাও, ওগো আল্লাহর বান্দা তুমিও যদি দিয়ে দাও। কিন্তু সেই লোকটা একটু তাও লজ্জিল না। এমন মানুষ অনেক সময় আপনার মিলে যদি সেই সরষাকে পিড়িয়ে আবার পিড়ানো যায়, তো অনেক কিছু অল্প তেল পাওয়া যাবে, অনেক কিছু রস পাওয়া যাবে। কিন্তু ওই বেচারাকে নবী বলছেন, তবু সে চুপচাপ বসে আছে। এবার জান্নাতের জন্য নবী যখন ওয়াদা করলেন, আবু দাহদাহ তিনি নিজের 600 খেজুরের গাছ এবং প্রাচীর, এসি রুম সম্পূর্ণ ওই লোকটাকে একটা গাছের বিনিময়ে পুরোটা তাকে দিয়ে দিলেন। এবার গেটে পা দিয়েছেন, সালাম দিলেন, সালাম দিয়ে স্ত্রীকে বলছেন, ওগো আমার অর্ধাঙ্গিনী ভালোবাসা স্ত্রী, আমার পরিবারকে নিয়ে তুমি বাগানের একটাও কিছু নিবে না। আমি বলছি, কারণ এই বাগান আমি দিয়ে দিয়েছি জান্নাত নেওয়ার জন্য। স্ত্রীর সঙ্গে সঙ্গে বলছেন, আলহামদুলিল্লাহ স্বামী, আপনি এমন একটা ভালো কাজ করেছেন যেখানে নবী জান্নাতের কথা বলেছেন। কারণ পৃথিবীটা অল্প দিনের, আজ আছে কাল থাকতেও পারি, না থাকতেও পারি। আজ আমি এখন বলবি নজরুল কথা বলছি, সকালে আমার মাইকে খবর হতে পারে, এইরকম সব চলে যেতে পারে। ভাইজান আমার, আজ আল্লাহর ঘরের জন্য জালসা করছেন, কোন একজন আল্লাহর বান্দা, কোন একজন আল্লাহর বান্দি আবু দাহদার মতো হতে কি পারবেন না? মাওলানা আমি তৈরি আছি 10
তৈরি আছি 15,000, আমি তৈরি আছি 20,000, আমি এই আল্লাহর ঘরের জন্য 1 কাঠা জমি, আল্লাহর ঘরের জন্য 10 কাঠা জমি। এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, আবু দাহাদার সঙ্গী হতে চান আর জান্নাত যদি চান, জান্নাতে যখন যাবেন আল্লাহ বলছেন মা তাস্তাহি আনফুসুকুম, ওরে আল্লাহর বান্দা বান্দিরা শুনো, তুমি যখন জান্নাতে যাবে, তুমি গরিব মানুষ, জীবনে বাইক চালাতে পাওনি, তোমার ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ হয়নি। তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ দুনিয়াতে ইচ্ছা ছিল বাইক চালাবার, আল্লাহ দুনিয়াতে মদ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার ভয়ে পান করিনি। আল্লাহ দয়া করে আমাকে এই জান্নাতে সব জিনিসগুলো আল্লাহ তুমি আমাকে পান করা, খালি ইচ্ছা করবেন সঙ্গে সঙ্গে চলে আসবে। এ যা বলে স্ত্রী 500 আর 200 100 করে অনেকগুলো দান এসেছে। তা আমি বলছিলাম সুফিয়ান 1000, সখিনা এখানকার নাকি আমার মামাতো বোন, আচ্ছা কে 500 100। তো আমি যেটা কথা বলছিলাম, আবু দাহাদার কি কেউ একজন সাথী হতে পারবেন না? আরে একটা গাছের জন্য 600 গাছ একবারে লোকটাকে দিয়ে দিলেন জান্নাতের জন্য। তো কোন একজন আল্লাহর বান্দা, এরম ঘাটের আল্লাহর বান্দা বা বান্দি, মাস্টার বা আর যারা সার্ভিসম্যান বা যারা আপনারা ব্যবসা করেন, এরা কি কেউ নাই যে আমি আবু দাহাদার সঙ্গী হব? একজন কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 দিব মাওলানা আমি আছি? হাত উঠান তো দেখি, আছেন কেউ? আসুন 500 100 করে যে যা পারবেন। দেখেন একটা জিনিস মনে রাখবেন, দূরে দান করে বেশি নেকি পাবেন না, যদি কাছে দান করেন ঘটনা বিশাল লম্বা আছে, কিন্তু সময় অল্প, বলবো কোনটা আর কি বা বলবো আমিও পাচ্ছি না। তো আসুন, যদি নেকি নিতে চান, আল্লাহর জান্নাত নিতে চান, নবী বলছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান করো, খায়রাত করো। তোমরা যদি আল্লাহর ঘরে দাও, তোমাদের কাছে অসুখ বিসুখ আর যা আছে এই জিনিসগুলো আপনার কাছে আসবে না। তো ভাই আমার, কোন একজন আল্লাহর বান্দা আসেন না, নবী আমার বলছে তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি অনেকগুলো কবরে পড়ে আছে, আর যদি আপনি দান করেন, সুবহানাল্লাহ, যেমন দান করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা আমি আল্লাহ বলছি ওই আল্লাহর বান্দার যেন কোনো কবরে আযাব না হয়। ভাইজান আমার, আজ আপনাদের বলছি, লাস্টেও যদি বক্তা নাও বলে, এই সুযোগ ছাড়বেন না, কারণ সামনে জালসা, পাবেন কি পাবেন না কোনো গ্যারান্টি নাই। অতএব যে যা পারবেন, যতটুকু আছে সমর্থন, নিজের জান্নাত যাওয়ার জন্য, কবরে শান্তি নেওয়ার জন্য সকলে ছোট বড় দান দিয়ে যাবেন। একজন 300 টাকা, 400 টাকা, আর এক গজ দশমিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক রব্বানা ওয়া তাআলা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যোগ্য মায়ের যোগ্য ছেলে বেটিরা বাঁচিয়ে আছে ছিল, এখানে আছে আমাদের 400 বস্তা সিমেন্ট দান করে গেল। সেই দান খোদা তুমি করো গো কবুল, যে উদ্দেশ্যে জেনে আতে করে গেছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।